ও মুসলমান দরদি, আজকে শুনলেন দুনিয়ার জমিনে আল্লাহকে ভুলে গিয়ে, আল্লাহর দিনকে ভুলে গিয়ে, নামাজ ছেড়ে দিয়ে আজকে যাদের জন্য দিল্লি, বোম্বাই, গুজরাট খেটে বেড়াও, যাদের জন্য কেরালা, মহারাষ্ট্র, দিল্লি খেটে বেড়াও, আল্লাহর হুকুম মানতে পারো না। ও মুসলমান, কিয়ামতের দিন এমন একটা দিন হবে, এমন একটা জায়গা হবে, সূর্য মাথার উপর নেমে আসবে, মগজ গালা টংবাও টংবাও করে গলতে থাকবে। সেই দিন মুসলমান আপনাকে কেউ চিনতে পারবে না। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার বোন, আপনার বাপ, আপনার মা, আপনার বন্ধু, আপনার দোস্ত আপনাকে কিয়ামতের দিন চিনতে পারবে না। আল্লাহ যখন বলবে বান্দারে যাও যাও যাও, জাহান্নামে চলে যাও, আল্লাহকে বলবে মাবুদ গো, আমাকে জাহান্নামে তুমি দিবে না। বলে কেন দিব না? বলে দুনিয়া জমিনে যাদের জন্য এত পেরেশান, রাতকে রাত মনে করিনি, দিনকে দিন মনে করিনি, মাবুদ মাওলা ও রব্বুল আলামিন, আমি কালকে তাদের কাছে একটা নেকি জন্য চলে যায়। বিবির কাছে যাবে, বিবি চিনতে পারবে না, মেয়ের কাছে যাবে, মেয়ে চিনতে পারবে না, মায়ের কাছে যাবে, ভাই চিনতে পারবে না। কোরআন বলে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কোরআন 30 পারার ভিতরে আল্লাহ সুন্দর করে দিয়ে বললেন, কিয়ামতের দিন এত বড় কঠিন হবে, এত বড় ভয়ঙ্কর হবে, যেদিন আপনাকে কেউ একটা নেকি দিয়ে সাহায্য করবে না। ও মুসলমান, সেদিন তো প্রতিটি মানুষ পেরেশান হয়ে যাবে। সেই দিন বলবে আমার কি হবে, আমার কি হবে। উপর থেকে প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠতে শুরু করবে। হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, কিয়ামতের দিনটা নাকি বড় ভয়ঙ্কর হবে, বড় ভয়ানক হবে গো নবী। বলে আয়েশা, সেই দিনটা বড় কঠিন হয়ে যাবে। বলে নবী গো, সেই দিন প্রতিটি মানুষ নাকি উলঙ্গা হয়ে উঠতে থাকবে। বলে আয়েশা, সেই দিন প্রতিটি নর নারী, প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠবে। মা আয়েশা বললেন, ওগো নবীজি, আমরা আপনার বিবি আয়েশা, আমরা পর্যন্ত কেউ উলঙ্গা হয়ে উঠব। নবী বলেন, আয়েশা রে, সেই দিন তোমরা পর্যন্ত উলঙ্গা হয়ে উঠবে। বলে নবী গো, আমরা তো বড় লজ্জিত হয়ে যাব গো নবী। বিশ্ব নবী বললেন, আয়েশা ভালো করে শুনে নাও, কান করে শুনে নাও, সেই দিনটা এত কঠিন হবে, সেই দিন কেউ কাউরির দিকে চেয়ে দেখবে না, সেই দিন কেউ কাউকে মেনে নিবে না। সেই দিন বাঁচার জন্যে আরশের ছায়া নিতে হলে দুনিয়ার জমিনে আল্লাহর দিনকে মেনে নিতে হবে। আরশের ছায়া যদি লাভ করতে চাও, দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে জীবনে ফিট করতে হবে। কোরআন, আমরা আজকে কোরআনটাও পড়া জানি না, কোরআন পড়া তো নিজেও জানি না, ছেলে মেয়েদেরকে কোরআন শেখার জন্য আমরা আগিয়ে দিতে পারি না, নামাজ পড়ি না। আজকে আমাদের দেশের লোক নামাজ পড়ে নাকি? কথা কন নামাজ পড়ে? নামাজই পড়ে না। 100-র মধ্যে 98% লোক নামাজ পড়ে না। কপারসেন্ট পড়ে রে বাবা? কপারসেন্ট পড়ে 2%, তাই না? 2%-এর ভিতরে 1% লোকের কোন রকম নামাজ হয়, কোন রকম টাইটুই করে চলে, ভাঙা গাড়ির মতো। কি বুঝলেন ও মুসলমান? আর 1% লোকের নামাজ কিন্তু হয় না। যদি বলে কেন, বলে সে আত্মাকে এত জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া কুনুত জানে না। অনেক লোক আছে দোয়া কুনুত কি সেটাও বুঝে না, ঠিক কিনা?
না? কথা কন না কেন? দোয়া কুনুত কোনটা সেটাই বুঝে না। অনেক লোক আছে দোয়া সানা জানে না, অনেক লোক আছে দোয়া মাসুরা জানে না। ও মুসলমান, আমার দেশের একটা মানুষ ছিল, তার বয়স 127 বছর, বাবা মারা গেছে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আমরা তখন তালিব ইলম, ছোট ছেলে, ছোট মানুষ আমরা, কিন্তু সে সময় আমাদের মসজিদে যাওয়ার কিন্তু খুব জোর ছিল। মানে তালিব ইলমদের ভিতরে একটু হিংসে ছিল। হ্যাঁ, নামাজ পড়তে যেতাম খুব। মানে গ্রামের লোকের জন্য আমাদেরকে বলে হ্যাঁ তালিব ইলম, বুঝলেন না, সবাই ভালো বলবে। নামাজ পড়তে যেতে আমার কিন্তু খচ্চরও কম লাই। তালিব ইলমরা একটু বেশিরভাগ একটু খচ্চর হয়। আর কিন্তু খচ্চরের যতই খচ্চর হোক তালিব ইলমরা, এ গুনাহ কিন্তু তালিব ইলমদের মাফ করবেন কে? জোরে বলুন। বিশ্বনবী বলে গেছেন, যে রাস্তা দিয়ে তালিব ইলমরা হেঁটে যায়, ভালো করে শুনেন, যে রাস্তা দিয়ে তালিব ইলমরা হেঁটে যায়, যে রাস্তা দিয়ে মাদ্রাসার ছাত্ররা হেঁটে যায়, আল্লাহ রহমতের ফেরেশতা তাদের জন্য পর বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলুন। জি ও মুসলমান, তাদের রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে আপনার শয়তান পর্যন্ত তালিব ইলমদেরকে ভয় করে। শয়তানরা তালিব ইলমের কাছে ভিড়তে চায় না। এক গাধা বুরাক সেজে এসেছে। গাধা বুঝেন তো? বুরাক সেজে এসেছে, বুঝে চলো তোমাকে নবীর দেশে নিয়ে যাব স্বপ্নের মাধ্যমে, বুঝলেন না? তো তালিব ইলম 3 জন, কিন্তু গাধার পিঠে উঠবে 2 জন, কিন্তু আর একটা জায়গা নাই। তো ওই বুরাক বলছে, 2 জনের জায়গা আছে, আর একজনের জায়গা হবে না, তুমি থাকো। তালিব ইলমেরও তো বুদ্ধি কম নাই, বলে গাধা দাঁড়া, 3 জনের জায়গা আমি করছি, একটু দাঁড়া। সোজা মাদ্রাসার ভিতরে ঢুকে দিচ্ছে। ঢুকিয়ে যে বাপ এরকম মোটা আখিরাওয়ালা বাস কানলি হেঁচে দেখছে কোনো জায়গায় বাধা নাই, কোন দিক দিয়ে ঢুকাবে, দেখছে পেছন ফাঁকা, পেছন দিয়ে ভরি দিয়েছে। তখন গাধা বুঝো রে সর্বনাশ, এ তো আমার থেকেও বড় শয়তান রে। কি বুঝলেন? বুঝতে পারলেন না? মানে শয়তান পরজান। তালিব ইলম যতই গুনাহ করো, যতই আপনার গুনাহ করুক, যতই খারাপি অন্যায় করুক রে বাবা, একবার যদি নিঃশ্বাস করে বলে আল্লাহ, কোরআন কানকে সামনে নিয়ে আল্লাহ বলে, ও তালিব ইলম, তোদের পেছনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। আর আজকাল কিছু কিছু লোক আছে, নতুন নামাজি, কি বুঝলেন? নতুন নামাজি বুঝেন তো? হ্যাঁ, মাদ্রাসায় নামাজ পড়তে গেছে, তালিব ইলম পেছনে মারামারি করছে, হুই হুই, ওকে ঘুষি, একে ঘুষি, দে ঘুষি। ও রাজাপুরের লোক বাজার কাঁচা বাড়িতে এসে বলছে, দেখো ওখানে মাদ্রাসায় নামাজ পড়তে গেল, আর নামাজ পড়তে গিয়ে দেখছে তালিব ইলমরে হুই হাই, ওকে ঘুষি, ওকে ঘুষি, একই নামাজ গো। কিন্তু বাবজি দেখলো না, ও মালটা কারেন্ট মাল, টাটকা মাল, ও তো নামাজের কিছুই জানে না, তুমিও যাও তাই। কি বুঝলেন? বুঝতে পারলেন না? মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা, ও মুসলমান কান করে শুনে নাও, আজকে আমাদের সমাজে নামাজ পড়া জানে না। 1% লোকের নামাজ কোনো রকম টাইটুই করে চলে, আর 1% লোকের কিন্তু নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে জানলেন, কি করে বুঝলেন? আমি জানি চাচা 20 বছর ধরে নামাজ পড়ে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, একটা দাঁতও নাই, 20 বছর ধরে নামাজ পড়ে। বলে চাচা গো একটু বলুন তো আত্মাহাতুটা, দুরূদ শরীফটা বলুন। বলে দোয়া কুনুতটা বলুন। এমন করে দোয়া কুনুত, এমন করে দোয়া মাসরা পড়ে রে বাবা, মনে হচ্ছে রেলগাড়ি ফেল। জানে না এরকম লোক আমাদের সমাজে আছে না? জোরে বলুন। এরা কোনোদিন শিখে না, এরা শিকার চেষ্টাও করে না, ইমাম সাহেবের কাছে বসে না, বলে হুজুর গো আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেন, নামাজটা ঠিক করে দেন, আত্তাহিয়াতু ঠিক করে দেন, সূরা ফাতিহাটা ঠিক করে দেন, দোয়া কুনুতটা ঠিক করে দেন। নাই,
শিখার চেষ্টাও করে না এবং শিখতেও চাই না। ও মুসলমান দরদি, শিখেও না, শিখার চেষ্টাও করে না। কেন? শিখতে যদি যাই ইমামের কাছে মাথা নত হবে, হবে না? কথা বলেন। ইমামের কাছে মাথা নত হবে, আর ইমামের কাছে যদি মাথা নত হয়ে যায় ইমামের উপরে আঙ্গুল তুলে কথা বলা যাবে না। কেন? ইমামের কাছে শিখেছে বলে ইমাম যদি বুঝিয়ে ফেলে ভুল নমাজ পড়ার বেলায় নাই, কোরআন ঠিক নাই, আর তুমি মৌলবীর ভুল ধরো, এই লজ্জা থেকে শিখতেও যায় না। কেন? শিখতে গেলে ছোট হতে হবে। আর আমাদের দেশের মসজিদ গুলানে ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লিদেরকে বসতে বলে না, কোনোদিন বলে না। বলে? কথা বলেন। বলে আপনারা বসেন, একটু নামাজটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই, সূরাগুলা ঠিক করে দিই, জীবনেও বলে না। কেন বলে না? ইমাম সাহেব বলছে 4000 টাকা বেতন দিচ্ছে, তবে তোমাকে নামাজ শেখাইতে হবে? তোমাদের ভাগ্য ভালো, আমরা ওযু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হইলি বাকি না হইলি বাকি। বুঝতে পারলেন না কথা? বিনা ওযু ইমামের বেতন কত? 4000, 5000। ও আবার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার বলছে আরে 5000 মানে বিশাল কিছু, আবার কত দিবে? হারাম কর সেক্রেটারি, হারাম কর সভাপতি, হারাম কর ক্যাশিয়ার, তোর বাড়িতে সংসার চালাতে গেলে কত লাগে? আর একজন ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়ে, আজান দেয়, মসজিদ পরিষ্কার করে, 5000 বেতনে তার সংসার চলে। কাল কিয়ামতের দিন ওই সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ারকে আল্লাহর আসামির কাঠ গণায় দাঁড় হতে হবে। আর অধিকাংশ মসজিদের সেক্রেটারি কারা? সভাপতি কারা? ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা, শুক্রবারের দিন যাই মুরলি করার লেগে। কি কথা বলেন, ঠিক না বা ঠিক? আর এই মাল নাই, কি নাই? মাল নাই। চাচা বলবে, দাদু বলবে, তার লেগে 4 দিন প্রতিদিন চাইছে, মানে যেন দাদা বলে, ভাই বলে। এ মুসলমান আছে না নাই? ও সমস্ত লোককে মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার করা জায়েজ নয়। সেক্রেটারি তারাই হবে, সভাপতি, ক্যাশিয়ার তারা হবে। মসজিদের ইমাম না থাকলে সে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারবে। আর ইমাম যদি না, ও মুসলমান দরুদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ঈমান ওয়ালা, কলমা ওয়ালা, আজকে আমাদের মসজিদের এমন সেক্রেটারি, সভাপতি আছে এলাকায় নাই। অন্য এলাকার খবর আমি বলছি, মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। লটারি বুঝেন তো? আপনার দিকে লটারি কাটে না? লটারিও কাটে। শুক্রবারের দিন লটারি কেটে ট্যারে গুঁজেছে বাবা, ট্যার। নামাজ পড়তে গিয়ে নুঙ্গি খুলে গেছে, লটারিও পড়ে গেছে। বলে নুঙ্গি চলে যায় যা, কিন্তু লটারি জানে কেউ দেখতে না পায়। বেইজ্জতি হওয়া হবে, ইজ্জত চলে যায় যাবে, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। কার কাছে জবাব দিবে? তাই আমি বলবো গো মুসলমান, আসুন আল্লাহওয়ালা, দিনওয়ালা হয়ে যায়। আমাদের দেশের মসজিদ গুলানে আবাদ না। আজকে মসজিদে এমনও মসজিদ আছে ঠিক করে আজান হয় না। ফজরে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আর আমরা বলি আমরা ঘুমাই, তোমরা নামাজ পড়ো। আমাদের নামাজের দিকে ঘুমোত্তম, হতভাগা। কিন্তু ঘুমের থেকে নামাজ উত্তম। ভাগ্যবান যারা, ইমানওয়ালা যারা, ইমানদার যারা, ফজরের নামাজের পরে আল্লাহর সুন্দর নম্র, আল্লাহর সুন্দর একটা হাওয়া, একটা বাতাস, এই বাতাসটা কিন্তু সকলের কপালে জুটে না। এই বাতাসটা জুটবে কাদের? মুমিন হবে যারা, ইমান হবে ওয়ালা যারা, দিনওয়ালা হবে যারা, কোরআনওয়ালা হবে যারা। আজ আমি আপনাদেরকে বলবো
বাপরে আজ মসজিদ মুখী না হওয়ার কারণে আজ গোটা ভারতবর্ষের জমিনে আজকে মুসলমানদের মসজিদগুলা কেড়ে নিতে চায়, আজকে মুসলমানদের মসজিদগুলা তারা আপনার কি দখল করে নিতে চায়। ও মুসলমান, গতকালকের একটা ঘটনা, দিল্লির জমিনে আপনার একটা বড় ঈদগাহ তারা জোর করে জবরদস্তি করে আপনার পুজো ঢুকিয়ে দিয়েছে। এটা নিয়ে তোলপাড় চলছে দিল্লির জমিনে। গতকালকের ঘটনা আমি আপনাদেরকে বলবো, আসুন আমরা নামাজি হয়, আসুন আমরা মসজিদমুখী হই। আর মসজিদমুখী দিলমুখী যদি না হতে পারি, কালকে আপনার কাটাবাড়ি রাজাপুরের মসজিদ যে দখল হবে না এ গ্যারান্টি কেউ দিতে পারবে না। তাই আমি বলবো বাপরে, আসুন মসজিদের আবাদ করি, মসজিদের খিদমত করি। আমার আল্লাহর তরফ থেকে মাদাদ আসবে। আল্লাহর তরফ থেকে যদি মাদাদ এসে যায়, পৃথিবীর কোনো বেঈমান মুসলমানদের ক্ষতি করে দিতে পারবে না। ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা ইসলামের মেন শত্রু ছিল। তারা কত রকম কায়দা করেছিল, তারা যখন পারেনি, ইনশাল্লাহ এই যুগের বেঈমানরাও পারবে না। আমরা যদি মসজিদমুখী হয়ে যায়, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ। নামাজ কিছু লোক হাত তুলেছে আর কিছু লোক এখনো তুলেনি। ওরা মনে করছে দেখো মৌলবি হাত তুলতে বলছে মানে এবার কায়দায় ফেলবে। হ্যাঁ মুসলমান, হাতটা তুললো যারা দুনিয়া আখিরাত পরকালে কামিয়াবি হলো তারা। মুসলমান গো, এই হাতটা কিয়ামতের দিন সাক্ষী দেবে। সাক্ষী দেবে না? কোরআন খুলুন, সূরা ইয়াসিন খুলুন। আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে বলে দিয়েছে, আল ইয়াউমা নাকদিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিনে জবানে তারা মেরে দেবে, হাতকে বলবে হাত তোকে কোন কাজে ব্যয় করেছিল। হাত বলবে মাবুদ গো, ওই কাটাবাড়ি মসজিদের জালসার জন্য বক্তা আজিজুল হাত তুলতে বলেছিল, মসজিদের জন্য হাত তুলতে বলেছিল। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাই আমি আর একবার বলবো, বাপ ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সকলকে বলবো, আল্লাহর দিকে রুজু হয়ে আল্লাহর দিকে তাকিয়ে একবার নারাই তাকবীর দিয়ে হাত উঁচু করে আল্লাহকে দেখায়। নারাই তাকবীর, আল্লাহু আকবার। এই হাত কিয়ামতের দিন সাক্ষী দিয়ে আল্লাহকে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে রে বাবা। এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আপনারা হ্যান্ডবিল পড়ে দেখেছেন, প্রচারের মাধ্যমে দেখেছেন। আর আল্লাহর নবীর হাদিস আমি পড়েছি, মান বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। ও মুমিন মুসলমানেরা, আল্লাহর নবী বলে গেলেন, মসজিদ বানিয়ে দেবে যারা, আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে জান্নাতে জায়গা করে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, আজকে ঘটনা শুনেলেন, এই বন্যা 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 বলে এই বান ঢুকছে ঢুকছে করে বহুত এলাকা নষ্ট হয়ে গেল, অনেক দুতলা তিনতলা বাড়ি ধ্বংস হয়ে গেল। আল্লাহ তো আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। ও মুসলমান, এই মসজিদকে সুন্দর করে বানানোর জন্যে আমি আপনাদের কাছে তো হাত পেতে দেব। আমি আজিজুল হক সম্পর্কে আপনাদের না জানার নয়, সারা পশ্চিম বাংলা নয়,
আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত কত জায়গায় লক্ষ লক্ষ টাকা করে বলি। আজ আমি বলবো বাবা, এই মসজিদটা এখনো অনেক কাজ সম্পন্ন হয়ে আছে। এই মসজিদটাকে সুন্দর করার জন্যে আমি আপনাদের কাছে বেশি টাকা চাইবো না। আমি মাত্র 10 জন দুরুদিকে বলবো, ওগো পয়সাওয়ালা, ওগো গাড়িওয়ালা, ওগো বাড়িওয়ালা, ওগো পয়সাওয়ালা, ওগো আল্লাহওয়ালা, ওগো দিনওয়ালা, ওগো ইমানওয়ালা, ওগো মসজিদওয়ালা, আল্লাহর ঘরের জন্যে আমি মাত্র 10,000 করে টাকা আমি 10 জন দুরুদিকে এই মজলিসের ভিতরে দেখতে চাই। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা উঁচু করে দিয়ে বলবেন, বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি শোধ করে দেব। আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ঘরের জন্য 10,000 করে টাকা। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম আল্লাহর একজন বান্দা 10,000 টাকার দাতা। একটু হাত ভাই, 10,000 আপনার 10,000 টাকা দিলে না তো? আমি চাইলাম আপনাকে বাদ দিয়ে, নাকি আমি চেয়েছি আপনাকে বাদ দিয়ে 10,000। অত সহজ ও মনে হচ্ছে আমি 10 দিলে বেঁচে যাবো। আমি সবারই জন্য 10, আপনার জন্য আলাদা। এটা পারছে না, কি বলেন? ঠিক বলছি না ভুল বলছি? 50,000 টাকা লাগবে। কি বলছেন বলেন? কোনো কথা হবে না। কি বলছেন বলেন? তাড়াতাড়ি বলেন। নারে তাকবীর। আটু জোরে সরে বলি নারে তাকবীর। শামসুল হুদা ভাই 50,000 টাকায় 50,000 টাকা লিখেন। 50,000 টাকার দাতা। আরেকবার চিল্লিয়ে বলি নারে তাকবীর। আল্লাহ রফিরানা বান্দা শামসুল ভাই গো ছিল, এ ভাইজান আমার 50,000 টাকা যে লিখিল, আরো দোয়া করি আমি ভাইজানের কারো আল্লাহ দিও ভাইজানকে গো সুখের জীবন। আরো দোয়া করি আমি করে গো রব্বানা, ভাইজানকে তুমি গো মাওলা কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি তাহার জন্য শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। দুনিয়াতে যদি থাকে বালা মুসিবতে পেরেশান, মাফ করে দিও আল্লাহ তাহার দান। নারে তাকবীর। আল্লাহ, আমার মনে হয় কাটাবাড়ির মাটিতে জোড়া হওয়ার মতো লোক মনে হয় আর নাই। আছে? আছে? সুবহানাল্লাহ। আমি তো কাটাবাড়ির লোককে প্রায় লোককে চিনি। অবশ্যই উন্নতি, এটা স্বীকার করতে হবে। 100 বার স্বীকার করব। যেখানে আল্লাহর রহমতে এখন কাটাবাড়ির বাজার, এখন কাটাবাড়ির লোক বিরাট উন্নতির দিকে। ইনশাল্লাহ শামসুল ভাইয়ের সঙ্গে জোড়া হবে। আর একটা আল্লাহর বান্দা 50,000 টাকার দাতা মসজিদের জন্য দেবে, এমন কোনো ভাগ্যবান আর একটা হবে না। দেখেন ইনশাল্লাহ। মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা বহু টাকা বহু দিকে যায়। বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আল্লাহ না করুক এক্ষুনি যদি বেঙ্গালুরু যেতে হয়, ডাক্তারের কাছে ডাক্তার বললো এই রিপোর্ট করো, এই রিপোর্ট করো। এই রিপোর্ট করতে গিয়ে হাজার 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 টাকা চলে যায়। ও মুসলমান, কে আছো আল্লাহর ঘরকে বানানোর জন্যে, আল্লাহর ঘর মসজিদের জন্যে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। এমন কোন নবীর প্রেমিক
50,000 টাকার দাতার একজন। দেখি কে আছে আজকে কাটাবাড়ির মাটিতে? দুইজন দেখতে চাই। কেউ যদি বলে এই 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 ওখানে প্রসাব করো ভাই, অত সহজ নয়। এতক্ষণ উঠোনি, এবার উঠলি 50,000 টাকা। কেউ উঠবা, উঠো দেখছি। তারপরে হ্যাঁ দেখি আজকে কাটাবাড়ির মাটিতে শামসুল হুদার সঙ্গী আর একজন দরদি 50,000 টাকার দাতা এই কাটাবাড়ির মাটিতে দেখতে চাই ইনশাআল্লাহ। আমার মনে হচ্ছে হবে না, কিন্তু কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেউ যদি বলে আমি লা ইলাহা বলল, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, মুসলমান হবে? কথা বলেন হবে? বুঝা যা রে বুঝায় না রে তারে বুঝাই কে, আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। না বুঝে হু করলে হয় না? হ্যাঁ ও মুসলমান, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় জানম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো হইল হায় হায় দেখো না। এবার যা হইলো হইলো, এবার যদি হয় তোমার 50,000 টাকা ভাই ঠিক করে করো না। মাইক ঠিক আছে ভাইরা আমার দরদি, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় জানম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, খোদার হুকুম আসবে প্রভুর আদায়। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। ও মুসলমান গো, ও জননী দরদি গো, কে আছো আল্লাহর বান্দা? আল্লাহর ঘর মসজিদের জন্য ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, ও মুসলমান আল্লাহর বান্দা 50,000। আর একটা ভাগ্যবান পাবো না? আমার তো মনে হয় পাওয়া যাবে। আছে আছে হ্যাঁ, কাটাবাড়ির মাটিতে আছে। তাই নাম্বার 2 কে জোড়া করনে वाला, কলেমার জোড়া করনে वाला নাম্বার 2 50,000। আব্দুল্লাহ মারুফ সাহেব চলে এসছে, চলে যাও ভাইরা আমার বাবা জীবনেরা, আল্লাহওয়ালা দিলওয়ালা ইমানওয়ালারা, ও কলবাওয়ালারা, কে আছো বাপ? মাত্র 50,000। মুসলমান ও মাইকম্যান আপ ডাউন করছো শোনা।
হ্যাঁ জানতে চলছে এ কোন পণ্ডিত জানাটা বারবার লিখাইছে হ্যাঁ আল্লাহু আকবার ও মুসলমান দরদি আল্লাহওয়ালা নাম্বার 2